নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট কিন্তু বৃহস্পতি। তাই এই বৃহস্পতি আপনাদের রাশিচক্রে শুভ আছে না অশুভ আছে সেটা আপনারা কি করে বুঝবেন? এমনিতে আমাদের কালপুরুষের রাশিচক্রে কালপুরুষের নবম ঘর আর কিন্তু 12 নম্বর ঘর কিন্তু বৃহস্পতি হচ্ছে ওর স্বামী। সুতরাং নবম ঘর থেকে যেমন আমরা ধর্ম বিচার করি, তেমনি কিন্তু দ্বাদশ ঘর থেকে আমরা মুক্তি বা মোক্ষের জায়গাটা বিচার করে থাকি। রাশিচক্রে যখন বৃহস্পতি আমাদের নিচু হয়ে যায়, কমজোর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা বিশাল সমস্যা নিয়ে আসে। সেখান থেকে কিন্তু সন্তান নিয়েও অনেক ধরনের প্রবলেম চলে আসে। তারপরেও দেখা যায় নানান দিক থেকে যে অপরচুনিটিগুলো আপনাদের আসার দরকার বা যেটা আপনারা চাইছেন আপনাদের লাইফে অনেক উন্নতি, সেই জায়গার থেকেও কিন্তু প্রবলেম হয়ে যায়। রাশিচক্রে যদি দেখা যায় রাহু আর বৃহস্পতি একই জায়গায় ক্লোজ হয়ে গেল, ধরুন রাহুর ডিগ্রি বৃহস্পতির ডিগ্রি থেকে বেশি হয়ে গেল, যেমন রাহুর ডিগ্রি যদি 23 ডিগ্রি হয়ে যায়, সেখানে বৃহস্পতির ডিগ্রি যদি 18 বা 19 ডিগ্রি হয়ে যায়, সেখানে কিন্তু রাহুর পাওয়ারটা বেশি হয়ে যায়। সেখানেও কিন্তু নানান দিক থেকে ঝুটঝামেলা চলে আসে। ধরুন আপনার প্রমোশন হওয়ার কথা ছিল, সে প্রমোশনটা হলো না। কেউ আপনাকে বলেছিল হয়তো অর্থ দিয়ে সাহায্য করবে, সেইটাও হলো না। মনে করুন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেখানেও কিন্তু সেটা হলো না। নানান দিক থেকে কিন্তু ঝুটঝামেলার একটা সম্ভাবনা চলে আসে। তাই আপনাদের রাশিচক্রে যদি ধরুন লগ্নর যে রাশিচক্র আছে, সেখানেও যদি বৃহস্পতি ভালো শুভ অবস্থানে থাকে, কিন্তু যদি নবাংশ চক্রে যদি কমজোরি হয়ে যায়, ষষ্ঠে থাকে শত্রু গিয়ে থাকে, সেখানেও কিন্তু বৃহস্পতি পাওয়ার অনেক কমে যাবে। আবার বৃহস্পতির সাথে যদি কোনো পাপ গ্রহ বসে, তাহলেও কিন্তু বৃহস্পতির পাওয়ার কিন্তু চলে যায়। সেখানে দাঁড়িয়ে এমনিতেই যে বৃহস্পতি গ্রহ, যেটা কিন্তু আমাদের জীবনে সব কিছু অ্যাচিভমেন্ট করতে অনেকটাই ভূমিকা নেয়, সেই ধরুন মনে করুন আপনাদের রাশিচক্রে বৃহস্পতি দশমে বসে আছে, সেখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা অনেকটাই শুভ। কিন্তু সেখানে দেখবেন যে আপনাদের সন্তানের জন্য কিছু না কিছু, প্রথম সন্তান, সেখানে কিন্তু দেখবেন তার কিছু না কিছু রোগ ভোগের কারণে আপনাকে খুবই চিন্তিত হয়ে থাকতে হচ্ছে। তাই আমাদের যে রাশিচক্র, সেই রাশিচক্রে কিন্তু বৃহস্পতির পজিশনটা জানতে হবে, কি পজিশনে বসে আছে। অনেক সময় দেখা যায় যে আপনার প্রচুর অর্থ হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, লস হয়ে গেল, বা আপনার অর্থ চুরি হয়ে গেল, বা কোথাও আপনার অর্থ অনেক ফেসে গেল, তাহলে ভাববেন কিন্তু আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহটা উইক আছে। তাহলে বৃহস্পতি যে গ্রহটা ভীষণভাবে আমাদের লাইফে যেটা উন্নতিতে সাহায্য করে, সেটা যদি কমজোরি হয়ে যায়, তাহলে কিন্তু জীবনটা অনেক পিছিয়ে পড়ে। অনেক সময় দেখা যায় বৃহস্পতি যদি শুভ হয়, বৃহস্পতি যে রাশিতে সঞ্চার করছে গোচরে, সেখানে যদি 8 রেখা পায় বা 8 বিন্দু যাই বলুন না কেন অষ্টবর্গ চক্রে, সেখানে কিন্তু সেই সময় কিন্তু অনেক সুফল নিয়ে আসে। যেই রাশিতে ধরুন 8 রেখা বা 8 বিন্দু পেয়েছে, 7 রেখা বা 7 বিন্দু পেয়েছে, সেখানে কিন্তু গোচরে আসলে অনেক শুভ ফল প্রদান করে। তাই আপনাদের রাশিচক্রে বৃহস্পতি কি পজিশনে আছে সেটা কিন্তু জানতে হবে। অনেক সময় দেখা যায় সন্তান হতে চায় না বৃহস্পতি খারাপ হলে, বা সন্তান হলেও সেই সন্তান অবাধ্য হয়ে যায়, সন্তানের থেকে কোনো সুখ প্রাপ্তি হয় না। যে কোনো দিক থেকে সুখ প্রাপ্তি পেতে গেলে কিন্তু রাশিচক্রে বৃহস্পতি গ্রহকে ভালো থাকতে হবে। সেক্ষেত্রে বৃহস্পতি যদি নেগেটিভ থাকে, অবশ্যই আপনারা ওম গ্রাম গ্রিম গ্রোম স মন্ত্রটা রোজ 108 বার করে পাঠ করুন। অবশ্যই বৃহস্পতিবারে গঙ্গা জল দিয়ে, হলুদ দিয়ে, কেশর দিয়ে স্নান করুন। আর অবশ্যই এইগুলো করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটা পাঠ করুন। বৃহস্পতির নেগেটিভিটি অনেকাংশে আপনারা কেটে গিয়ে ভালো ফল, সুফল পাবেন।